জাবাল হচ্ছেন নবীজির জাগদে জিগার লাগদে ফিকার একটা সাহাবা। পৃথিবীতে যত ওলামা এসেছেন, মুহাদ্দিস এসেছেন, মুহাক্কিক এসেছেন, এদের সরদার যিনি হবেন তিনি হলেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচারের মাঠে মুআজ বিন জাবাল থাকবেন সবার আগে, আর পৃথিবীর যত আলেম ওলামা মুহাদ্দিস তাফসীর কারক মুফাসসির সব থাকবেন মুআজ বিন জাবালের পিছনে। এত বড় একজন আলেম মুআজ বিন জাবাল, যখন তিনি বক্তব্য দিতেন মানুষের হৃদয়ে বক্তব্য চলে যেত। মুআজ বিন জাবালকে বিশ্বনবী বিদেশিরা যখন ইসলাম গ্রহণ করত তখন মুআজ বিন জাবালকে সেখানে দাওয়াতি কাজের জন্য পাঠিয়ে দিতেন। কোনো একদিন আল্লাহর নবী বলছেন, মুআজ ইয়ামানে যেতে হবে। বন্ধুরে আমার, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে বললেন মুআজ ইয়ামানে যেতে হবে, আমি আমার বাসা চলে গেলাম, বাড়ি চলে গেলাম, বেডিং বিছানা গুছালাম, সওয়ারির উপরে চেপে বসলাম, এক পা করে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছালাম, নবীজি ঘর হতে বের হয়ে চলে এলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সওয়ারির উপরে চড়ে আছি, এক পা করে যাচ্ছি, আর আল্লাহর নবী আমার সঙ্গে এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী আমাকে অনেকগুলো উপদেশ দিলেন। অনেকগুলো উপদেশের পরে আল্লাহর নবী আমাকে বলছেন, মুআজ রে, তুমি ইয়ামানে যাচ্ছ যাও, কিন্তু মুআজ শোনো, যখন তুমি সেখান থেকে ফিরে আসবে, মুআজ শোনো রে, তোমার সঙ্গে আমি নবীজির আর দেখা হবে না। মুআজ শোনো, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করবে। আল্লাহর নবী যখন এমনি করে বলেছেন, তখন হযরতে মুআজ বাচ্চা ছেলের মতো কান্না করতে আরম্ভ করেছেন। একবার নবীজির চেহারার দিকে দেখেন, আর একবার মদিনার দিকে দেখেন, আর মনে মনে ভাবেন, হায় রে, নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে আসতে কেমন লাগবে। এই রকম করে তিনি ভাবছেন আর অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছেন। হযরতে মুআজ বিন জাবাল যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখন আল্লাহর নবী বলছেন, মুআজ কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। শোনো রে মুআজ, যতদিন পর্যন্ত তুমি জিন্দেগি যাপন করবে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, তোমার হৃদয়ে রবের তাকওয়া রাখবে। মুআজ শোনো, যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর নবী কি বলছেন, মুআজ তাকওয়াশীল ব্যক্তি হও, আল্লাহকে ভয় করো, তাহলে তোমার জন্য আমার জন্য রবের জান্নাত একসঙ্গে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বড় কাঞ্জুসি করছেন কিন্তু আপনারা। এই ছেলে, যাও বাপ, ঘুমাবে ওরা, সময় হয়ে গেছে ঘুমানোর। ওঠাউঠি করিয়েন না যে ভাই, বাচ্চারা তোমরা গেলে যাও ঘুমাও, কিন্তু ওঠাউঠি করবে না, যাও বাপ, ওঠাউঠি করিও না। আচ্ছা, আপনাদেরকে একটা সত্য কথা বলতে বলবো, সত্য কথা বলবেন কিন্তু। বলেন তো,
নবীজি চলে গেছেন 1450 বছর হলো। আপনি এই 1450 বছর পরের মানুষ, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন, কোনদিন কি এক সেকেন্ডের জন্য আপনার মন কি বলেছে যে 1450 বছর আগে কেন এলাম না, 1450 বছর পরে কেন এলাম? 1450 বছর আগে আসলে নবীজির সঙ্গে আবু হুরায়রার মতো, ওমরের মতো, উসমানের মতো থাকতাম, এইরকম কোনদিন আপনার মন বলেছে? কথা বলেন, বলেছে? এই সত্য কথা বলছেন, বলেনি। আজকে আমাদের মুরব্বীদের মনও বলে না, যুবকের মন বলে না। যুবকের মন কি বলে জানেন? যুবকের মন বলে, জীবনে যদি শাহরুখ খানকে পেতাম তাহলে সেলফি তুলে একটা ফেসবুকে পোস্ট করতাম। যদি কখনো বিরাট কোহলিকে পেতাম, হানি সিঙ্গারকে পেতাম, জীবনে যদি কখনো গায়ক নায়কদেরকে পেতাম, একটুকু সময় বিতাতাম, সময় কাটাতাম। বলে না, বলে না? বলে। তার প্রমাণ যুবকের চেহারা দেখেন না, চারিদিককার চুলগুলাকে কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে। আছে না নেই? আপনাদের এলাকাতে আছে? আমার কথা মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে নাকি ভাই? বুঝতে পারছেন? যেই প্যান্টটা পরে সেটা আবার 20-22 জায়গায় ছেঁড়া প্যান্ট। আছে না নেই? তো এ কি নবীর আদর্শ? এ কি সাহাবার আদর্শ? এ কি ওলামায়ে কেরামদের আদর্শ? কার আদর্শ? গায়ক নায়ক ক্রিকেটার ফুটবলারদের আদর্শ। আর যুবক ওইগুলাই নিয়ে ভাবে, ওদের মন সব সময় ভাবে এদের সঙ্গে টাইম কাটাতাম তো ভালো লাগতো। এই নবীর উম্মত, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের হয় নাই। যদি মনে করেন জান্নাতে নবীজির সঙ্গে থাকবো, তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করুন। আল্লাহর নবী বলছেন, মুআজ, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে, তাকওয়াশীল ব্যক্তি হলে, হৃদয়ে রবের তাকওয়া রাখলে 4খানা বিনিময় আছে। কয়খানা? বলবো? বলবো? বিরক্ত হবেন না তো আপনারা? সময় কিন্তু লাগবে অনেকটুকু। 1 নাম্বার হচ্ছে, ভালো করে শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাত আদন, চিরস্থায়ী জান্নাত। চিরস্থায়ী জান্নাত, একবার প্রবেশ করলে আর কোনোদিন বেরোতে হবে না। তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরস্থায়ীভাবে থাকতে পাবে। যৌবন কোনোদিন শেষ হবে না, চেহারা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন মাউত হবে না, কোনোদিন বেরো হতে হবে না। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেখানে আল্লাহ তাদের উপরে সদা রাজি থাকবে, খুশি থাকবে, এবং তারাও আল্লাহর উপরে খুশি থাকবে। বন্ধুরে, এই জান্নাত কার? আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, হৃদয়ে রবের তাকওয়া রাখবে, এই ব্যক্তির জন্য এই জান্নাত হবে। তাহলে 1 নাম্বার উপহার কি হলো? এই কথা বলেন না কেন? আমি 4টা বলার পর কিন্তু আবার জিজ্ঞাসা করব। 1 নাম্বার উপহার
জান্নাত। জান্নাত হবেই, বলেন তো আপনারা জান্নাত হবে না বেই, লাস্টে হসাই জান্নাত হবেই, 100% গ্যারেন্টি। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে জান্নাত হবেই, 100% গ্যারেন্টি। আপনাদের এলাকাতে অনেক মানুষের বাড়িতে গায় আছে, গাভী বলেন না গাই বলেন? গাভী বলেন। গাভীর ওলান থেকে টানলেন, বালতিতে পরে সাদা সাদা কি বলেন, গাখির নাকি দুধ? গাখির বলেন না? আমি একবার আসাম গেলাম জলসা করতে, আমাদের ভারতবর্ষে একটা আলাদা প্রদেশ আসাম গেলাম জলসা করতে। তা আমাকে একজন বলছে, হুজুর, এইরকম টাইপের একজন ভদ্র মানুষ এই বয়সের, আমাকে বলছে, হুজুর গাখির খাইবেন? আমি বললাম, নতুন জিনিস দেন, খাবো না কেন? তো উনি আমারে খেতে দিলেন, ভাত দিলেন, সব দিলেন, শেষের বেলায় 1 কাপ দুধ দিলেন, লবণ দিলেন একটু উপর দিয়ে, আমি খেয়ে নিলাম। কিন্তু আমার একটাই খাওয়ার ইচ্ছা, গাখির খাবো, নতুন জিনিস। খেয়ে দিয়ে চলে আসলাম, গাড়ি চলে আসলাম, কিন্তু গাখির দিল না। আমি মনে মনে ভাবছি, হাই রে, গাখির দিতে চেয়েও দিল না। আমি আর এক বক্তাকে ফোন লাগালাম যে, গাখির কি জি? তখন বলছে, কেন আপনি দুধ খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ দুধ খেয়েছি। বলছে, ও গাখির, দুধটাই গাখির। বলেন তো ভাই, আপনি গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন, দুগ্ধটা একটা পাত্রে পড়লো, খুব ভালো করে বুঝতে হবে, পাত্রে পড়লই। কোন কোম্পানির মাল আছে বাবা? এত বুঝি, তারপরে বুঝো না কেন? ভারতের মানুষ তো, আবার বক্তা, বুঝতেই পারছেন। তারপরে আপনাদের দেশ বড্ড ভয়ানক, যার জন্য নহলে এইরকম পরিবেশ আমাদের দেশে, আমাদের সামনে অন্তত হয় না। বলেন, গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন, দুগ্ধটা একটা পাত্রে পড়লো। আপনাকে যদি বলা হয় এই পাত্রের দুধটা আবার গাভীর উলানে প্রবেশ করাও, এ কি সম্ভব? কথা বলেন, সম্ভব? গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার যেমন তার উলানে প্রবেশ করানো অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে তার জাহান্নাম যাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। নবী আমার বলেন, হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা আবার তার ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, ওর জাহান্নাম যাওয়া অসম্ভব। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 1 নাম্বার উপহার হলো জান্নাতের মেহমান হবে। এটা 1 নাম্বার উপহার। 2 নাম্বার, হাসরের ময়দানে আরশের নিচে স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। একদিন এই পৃথিবী ভেঙ্গে চুরে সমূলে নষ্ট হয়ে যাবে, তাবাহ তাবাহ হয়ে যাবে, সার খার হয়ে যাবে। আল্লাহ বলেন, ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে যাবে। একটু ভাবুন তো, একটু ভূমিকম্প হলেই আমাদের কি করুণ কালবৈশাখী অবস্থা হয়, আর আসমান ভেঙ্গে যাবে, একটু চিন্তা করেন কি অবস্থা হবে। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে যাবে।
ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকামণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ খুলে দেবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হবে তখন আমাদের রব আমাদেরকে একটা জায়গাতে জমা করবেন। যে জায়গাতে জমা করবেন সে জায়গার নাম হচ্ছে হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দানটা এমন হবে, নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে থাকবে, রুটির মতো একটা চকচকে জমিন, খাল বিল উঁচু নিচু, পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরু লতা কিচ্ছু থাকবে না। একেবারে রুটির মতো একটি চকচকে সমতল ভূমি, যেটা আবার পুড়ে তামার মতো হয়ে থাকবে। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল কলকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি নেমে আসবে। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন? দেখেছেন? তা দেখবেন কি করে? বিড়ি দেখেছেন? বিড়ি দেখেছেন না গো? আল্লাহ ওয়ালাদের পকেটে হাত ঢোকালে একটা টুপি পাবেন, আতর পাবেন, সুরমা পাবেন। আর আজ আমাদের ভাইদের পকেটে হাত ঢোকালে বিড়ি আর দিয়ে সলাই পাওয়া যায়। যে সুরমা চোখে দেওয়ার কাঠিটা যত বড়, ওটাকে বলা হয় মাইল। এদিকে আমার দিকে খেয়াল করুন, নিচের জমিনটা পুড়ে তামা, সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি নেমে আসবে। এর নাম হাসরের ময়দান। এই জায়গাতে আমাদেরকে আল্লাহ একত্রিত করবেন। অবস্থা হুফাতান উরাতান গুরুলান, খাতনাবিহীন অবস্থায়, অলঙ্গ অবস্থায়, খালি পায়ে এখানে জমা করবেন আল্লাহ। আর এইখানে জমা যখন আমরা হব, তখন মগজগুলা কান দিয়ে নাক দিয়ে ফুটে ফুটে বেরোবে। যে যত পরিমাণ গুনাহ করেছে তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বেরোবে। মানুষ করুণ কালবৈশাখী বিভীষিকাময় খাতারনাক দার্দেনাক অবস্থায় পরিণত হবে। এই দিন কেউ কাউকে দেখবে না, বাপ বেটাকে দেখবে না, বেটা বাপকে দেখবে না, মা তার সন্তানকে দেখবে না, সন্তান তার মাকে দেখবে না, ভাই ভাইকে দেখবে না, ছেলে মেয়েকে দেখবে না, বোন ভাইকে দেখবে না, বরং একে অপরকে দেখা মাত্রই পালাবে। পালানোর কোয়ালিটিটা কেমন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন এফিরু এফিরু এফিরু। আল্লাহ বলেছেন পালাবে, পালানোর কোয়ালিটিটা উল্লেখ করেছেন এফিরু। আরবিতে ফাররায়া ফিররু এর তাফসীর হচ্ছে, আপনি এই রাস্তা ধরে এই মহিমাগঞ্জ বলে তো এটাকে নাকি, মহিমাগঞ্জ বাজারে যাবেন, ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একটুখানা গিয়েই দেখলেন একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। আপনাকে দেখা মাত্রই গুটি গুটি পায়ে আপনার দিকে আসছে, আপনাকে ধরবে আর খাবে। তো বলেন এই বাঘের ভয়ে পালাবেন না? পালাবেন না? এই পালাবেন না? না ভাই, বাঙালি তো আপনারা রয়্যাল বেঙ্গল টাইগারকে হয়তো বলবেন তুইও রয়্যাল বেঙ্গল টাইগার, তা আমিও রয়্যাল বেঙ্গল টাইগার নাকি? না পালাবেন? কোনটা করবেন? পালাবেন। এমনি পালানো আর বাঘের ভয়ে পালানো পার্থক্য আছে না নেই? আছে না নেই? এমনি পালানো এটা সাধারণ পালানো, আর বাঘের ভয়ে, সাপের ভয়ে, সিংহের ভয়ে পালানো, জান নিয়ে পালানো। এই দেখেন, বাঘের ভয়ে, সিংহের ভয়ে মানুষ যে পালায়, এই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা এফিরু। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না, কেউ কাউকে হেল্প করবে না, একে অপরকে দেখে পালাবে। বন্ধুরে আমার, এখানে সবাই একটু আরামের জায়গা খুঁজবে, একটু ছায়া খুঁজবে, একটু শান্তি খুঁজবে। এ বাংলাদেশের ভাইরা, বোনেরা, মায়েরা, ভালো করে শোনেন। দয়ার নবী বলেন
এখানে একটাই আরামের জায়গা থাকবে, সেটা হলো আল্লাহর রহমের ছায়া, আরশে আজিমের ছায়া। এই আরশে আজিমের ছায়া তলে সবাই জায়গা পাবে না, 7 রকমের মানুষ জায়গা পাবে। 7 রকমের মধ্যে একটি হলো রাদুলুন যাকারাল্লাহু খালিয়াতান ফাফাজাত আইনা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, গভীর রাত্রিতে উঠে গেছে, পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, একাই অজর নয়নে আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে 2 চোখের পানি ফেলেছে, ব্যবসা করেছে আল্লাহর ভয়ে, চাকরি করেছে আল্লাহর ভয়ে, মাওলানাগিরি করেছে আল্লাহর ভয় রেখে, বক্তাগিরি করেছে আল্লাহর ভয় রেখে, দিনমজুর খেটেছে আল্লাহর ভয় রেখে, আল্লাহর ভয় রেখে জিন্দেগি যাপন করেছে। নবী আমার বলেন, এক কঠিন হাসরের ময়দানে এই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, ওর জন্য আল্লাহর রহমের ছায়াতে, আল্লাহর আরশের ছায়াতে একটা রিজার্ভেশন রয়েছে। 2 নম্বর উপহার, হাসরের ময়দানে আরশের নিচে স্থান হবে। হাসরের নিচে, আরশের নিচে আল্লাহ জায়গা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, বিরক্ত হয়ে গেলেন আপনারা? পিছনের ভাইরা বিরক্ত হয়েছেন নাকি? 3 নাম্বার, যাক একটা শ্রোতা আছে, ও থাকলেই বলবো আমি, এক শ্রোতাই আমার দরকার। মাশাআল্লাহ। বাপ তুমি সামনে এসো, একটু সামনে এসো বাপ, সামনে এসে বসো, তোমাকে আমার দরকার। সব চলে যাক, তুই যাস না ভাই, ভালো করে শোনেন। 3 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো। পরের আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, রব আপনাকে ভয় করে জিন্দেগি যাপন করলে কি হবে? তো পরের আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, ইয়ারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন, কেমন রিজিকের বন্দোবস্ত করব? লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা তুমি কোনদিন করো না। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 3 নাম্বার উপহার, আল্লাহ রিজিক দেবেন। কি দেবেন? কি দেবেন? রিজিক। আমরা কিসের আশাতে এত ব্যস্ত বলেন তো? সকালবেলাতে যখন আপনি দেখবেন কিছু মানুষকে, দেখেন না, এই যে ঠান্ডা কুয়াশা, রাত, রাস্তা দেখা যায় না, এরপরেও কিছু মানুষ ঠান্ডা পানিতে নেমেছে, নামার পরে মাছ ধরেছে, ওই মাছগুলা ঠান্ডার মধ্যে আবার বাজারে বিক্রি করার জন্য দৌড়াচ্ছে। আছে না নেই? আছে না নেই? তো এত কষ্ট করে ওরা ঠান্ডার মধ্যে মাছ ধরে ঠান্ডার মধ্যে বিক্রি করার জন্য দৌড়ে বেড়াচ্ছে কেন? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। সকালবেলাতে যাবেন বাজারে, যাওয়ার পরে দেখবেন কেউ মুদিখানার দোকান, কেউ ফলের দোকান, কেউ মিষ্টির দোকান, কেউ চায়ের দোকান খোলা নিয়ে ব্যস্ত। মানুষ ব্যস্ত হয়ে গেছে কিসের জন্য বলেন তো? রিজিকের জন্য। এখন এটা তো গ্রাম, এটা তো গ্রাম। আমি গতকালকে ছিলাম টাঙ্গাইলে। টাঙ্গাইলে আপনার ওই যে কি বাইপাস বললো, করটিয়া বাইপাস, ওই করটিয়া বাইপাসের লাগুই ছিলাম। তো রাতের বেলায় প্রোগ্রাম করে এক জায়গাতে একটা হোটেলের সামনে এলাম একটা চা খাবো বলে। তো দেখছি আপনাদের ওই যে রাস্তাটা, কি রাস্তা বলেন, মেন রাস্তা, যেটা মেন রাস্তাতে গাড়ির কোনো কমতি নেই। বাস বলেন, লরি বলেন, আর ছোট গাড়ি বলেন, দিনেও যেমন চলছে রাতেও তেমন চলছে, আমাদের দেশেও চলে। তো মানুষ রাত জেগে গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। ওদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি বলেন তো? রিজিক। ভাইয়ান,
কেউ সকালবেলা হলে ঘাড়ে ব্যাগ নিয়ে স্কুল কলেজে যায়, কেউ আবার ঘাড়ে কুদাল নিয়ে ক্ষেত খামারে যায়। উভয়ের একটাই উদ্দেশ্য, রিজিক। আপনারা ট্রেনে সফর করেছেন অনেকে, ট্রেনে যখন যাবেন দেখবেন ছেলেও না মেয়েও না হাতে তালি মারবে আর বলবে টাকা দে। দেখেছেন না? কি বলেন এদেরকে? হিজরা। আমরাও হিজরা বলি। হিজরা বলে, হিজরার জিন্দেগিতে কোনো শান্তি আছে ভাই? আছে শান্তি? কি বাপ শান্তি আছে? ঝাল নাই, নুন নাই, টক নাই, নোনা নাই, মিষ্টি নাই, কিচ্ছু নাই। হিজরা ওর আবার কি আছে? তা আমাদের এলাকাতে একটা লোক, বাড়িতে বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, এরপরে ইঞ্জেকশন গুঞ্জেছে। ইঞ্জেকশন দিয়ে পুরুষোত্তর জীবনকে নষ্ট করেছে, নষ্ট করে হিজরা সেজেছে, হিজরা হয়ে গেছে। এখন হাততালি মানে ট্রেনে আর মানুষের কাছে টাকা চাই। তো বলেন তো, পুরুষোত্তর জীবনকে নষ্ট করলো, হিজরার জিন্দেগি গ্রহণ করলো কেন? কেন? রিজিক। সুদ খায়, ঘুষ খায়, হারাম খায় রিজিকের জন্য। চুরি করে, চামারি করে, বাটপারি করে রিজিকের জন্য। মানুষ মরে, ছিনতাই করে, ডাকাতি করে রিজিকের জন্য। বন্ধুরে, আল্লাহ বলেন বান্দারে হারাম খেতে হবে না, সুদ খেতে হবে না, ঘুষ খেতে হবে না। বান্দা শোনো, বান্দা শোনো, আমাকে ভয় করে জিন্দেগি যাপন করবি। আল্লাহ বলেন বান্দারে, আমাকে যদি ভয় করে জিন্দেগি যাপন করো, ইয়ারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নেব। কেমন ভাবে তোমাকে রিজিক দেব বান্দা শোনো। লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা তুমি কোনোদিন করো নাই, এমন রিজিক তোমাকে দেব কোনোদিন তুমি সেই সম্বন্ধে কল্পনা করো নাই। আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নেব। বন্ধুরে আমার, একটা পাখি যখন সকালবেলা হয় তখন বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়। রে নবীর উম্মতের দল, বলো তো পাখি কি জানে তার কোথায় খাদ্য আছে, কোথায় খাবে? পাখি কিন্তু জানতো না। আমার আল্লাহ যখন সন্ধ্যার বেলা হয় তখন পাখিটাকে ভরা পেটে তার বাসাতে ফেরত দেয়। একটা পিপিলিকে রিজিক দেন আমার আল্লাহ, একটা হাতি থেকে, মশা থেকে, মাছি থেকে সবকে রিজিক দিন আমার আল্লাহ। তারা জানে না তাদের রিজিক কোথায় আছে। আল্লাহ বলে বান্দারে, ওরা তো আমার আশরাফুল মাখলুকাত না, তুই হলি আমার আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন তিন ডুমুর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। আল্লাহ চারবার কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমার মান মর্যাদা সবার উপরে করেছি। আল্লাহ বলছেন বান্দা, তুই হলি আমার আশরাফুল মাখলুকাত। আমি মশাকে, মাছিকে যদি রিজিক দিতে পারি, আমি আল্লাহ তোকেও রিজিক দেব, তোর অজান্তে রিজিক দেব। তবে শর্ত হলো আমাকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, তাকওয়াশীল ব্যক্তি হতে হবে। যদি তাকওয়াশীল ব্যক্তি হও, আমি তোমার রিজিকের দায়িত্ব নেব। যে সুবহানাল্লাহর ফজিলত আপনারা মনে হয় স্মরণে নেই, একবার যদি সুবহানাল্লাহ বলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিচে দেখেন তো কি দেখা যাবে? কি দেখবেন নিচে? মাটি। উপরে কি দেখা যাবে? মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু? যেই পৃথিবীর বিজ্ঞানীরা বেশ কিছু জিনিস আবিষ্কার করতে পারেনি, তার মধ্যে এটা একটা, যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু। যদিও বিজ্ঞানী আবিষ্কার করতে না পেরেছে, তারপরেও দয়ার নবী বলেছেন, কেউ যদি রবকে সন্তুষ্ট করবার জন্য একবার সুবহানাল্লাহ বলি, তো এই মাটি থেকে আসমান পর্যন্ত নেকিতে ভরপুর করে দেবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বারটা বলা হলো
4 নাম্বারটা শোনেন, 4 নাম্বারটা শোনেন।